কবর থেকে অনেক রাতে আওয়াজ আসতেছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, বা এদিকে আসো। এরকম যদি আওয়াজ আপনি কখনো শুনেন, ভুল করেও সেই কবরের কাছে আপনি যাবেন না। আপনি কান বন্ধ করে থাকবেন, আপনি দোয়া দরুদ পাঠ করবেন। 10টা জিনিস থেকে আপনাদেরকে আমি সাবধান করছি। যারা জিনের উপদ্রব থেকে বাঁচতে চান বা জিন শয়তানের কাছ থেকে বাঁচতে চান, তারা এই 10টা কথা মনে রাখেন। মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন নির্জনে, একাই, আপনার আশেপাশে কেউ নাই। আপনি হঠাৎ অনুভব করছেন আপনার পিছনে আপনাকে কেউ অনুসরণ করছে, বা আপনার পিছনে পিছনে কেউ হাঁটতেছে, আপনি এটা অনুভব করতেছেন। এখন আপনি ভুল করেও ঘুরে তাকাবেন না। আর যদি ঘুরে তাকান, পুরো শরীর নিয়ে ঘুরে তাকাবেন। আর যদি আপনি অর্ধেক এইভাবে তাকান, আপনি আতঙ্কিত হয়ে পড়বেন, আপনার হার্ট অ্যাটাক হতে পারে। এই জন্য যদি আপনাকে পিছন থেকে কেউ অনুসরণ করে, আপনার যদি এরকম মনে হয়, পুরোপুরি ঘুরে তাকাবেন। অথবা আপনি ঘুরে তাকাবেন না, আস্তাগফিরুল্লাহ আয়াতুল কুরসি পাঠ করতে করতে আপনি চলে যাবেন। 2 নাম্বার হচ্ছে, অনেক সময় মসজিদের মধ্যে জুতার বক্স থাকে, খাটের নিচে অনেক ময়লা থাকে, বা একটা কম্বল আপনি এক জায়গায় রেখে দিয়েছেন, বা কিছু কাপড় চোপড় এক জায়গায় পড়ে আছে, ওই সমস্ত জায়গায় বিড়াল সাপ থাকে। আপনার চোখে যদি এরকম কিছু পড়ে, সঙ্গে সঙ্গে তাদেরকে মারবেন না। বিশেষ করে সাপ, বিড়াল, কুকুর যদি থাকে, এদেরকে মারবেন না, কেননা এগুলো জিন হতে পারে। জিন কিন্তু 2টা রূপ খুব পছন্দ করে, এটা হচ্ছে সাপ, এটা হচ্ছে বিড়াল। তো সাপ এবং বিড়ালের রূপে জিন যদি এই সমস্ত জায়গায় থাকে, আপনি ভুলেও তাদেরকে আগে মারবেন না। আগে 2 বার তাদেরকে যেতে বলবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, তাদেরকে যেতে বলবেন। যদি যায়, বুঝবেন জিন। আর যদি না যায়, তখন আপনি পদক্ষেপ গ্রহণ করেন। 3 নাম্বার হচ্ছে, আপনি হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, যেতে যেতে দেখছেন হুট করে একটা বাস আপনার সামনে পড়লো, বা একটা ঝোপঝাড়ের পাশ দিয়ে আপনি যাচ্ছেন, আপনি দেখলেন দিনের বেলা সমস্ত গাছগুলো সোজা আছে, কিন্তু হুট করে আপনি দেখতেছেন একটা গাছ ভেঙে রাস্তার মধ্যে পড়েছে। আপনি আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, চিল্লাচিল্লি করবেন না। আয়াতুল কুরসি পড়বেন, দরুদ শরীফ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে আপনি আপনার মতোই যাবেন। এটা নিঃসন্দেহে দুষ্ট জিনের প্রভাব। 3 নাম্বার হচ্ছে, গভীর রাতে আপনার ঘুম ভেঙে গেছে, আপনার মনে হচ্ছে আপনার নাম নিয়ে কেউ আপনাকে ডাকতেছে, আপনি এটা বুঝতেছেন। হুট করে দরজা খুলে তার কাছে যাবেন না, ভুলেও যাবেন না, না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি কি করবেন? দরুদ শরীফ পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, অন্যান্য দোয়া কালাম পড়বেন, দরজা খুলবেন না। আর যদি দেখেন বারবার ডাকতেছে, যখন 3 বার 4 বার 10 বার হবে, তখন আপনি জানালা দিয়ে তাকে আগে দেখবেন, কথা বলবেন, তারপর দরজা খুলবেন।